ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে স্টাফদের ব্যালেন্স চেক করতে হয় বা তাদেরকে পেমেন্ট করতে হয় বা তাদের স্যালারি পে করতে হয় সফটওয়্যারের মধ্যে থেকে। তো এই জন্য আমরা এই পেরোল অপশন থেকে চলে আসব স্টাফ ব্যালেন্স অ্যান্ড পেমেন্ট। এখানে আসার পরে আমাদের স্টাফদের তথ্য চলে আসবে। এখান থেকে দেখেন আমরা যেই স্টাফের ব্যালেন্স আপডেট করতে চাই আমরা এই বাম পাশ থেকে তাকে সিলেক্ট করে নিতে পারি, এটা ক্লিক করে। এখানে দেখেন অনেকগুলো অ্যাকশন আছে। কি কি অ্যাকশন? অ্যাড ক্রেডিট, অর্থাৎ আমরা যদি স্টাফদের অ্যাকাউন্টে টাকা যোগ করতে চাই তাহলে হচ্ছে অ্যাড ক্রেডিট, আর যদি টাকা কোনো কারণে বিয়োগ করতে চাই তখন হচ্ছে অ্যাড ডেবিট, এবং তাদের অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা যদি তাদেরকে পরিশোধ করতে চাই তাহলে হচ্ছে পে স্যালারি, এবং তাদের যদি ব্যালেন্সের স্টেটমেন্ট দেখতে চাই তাহলে হচ্ছে যে ট্রানজ্যাকশন হিস্টোরি। তো দেখেন আমাদের এই স্টাফ, এই যে মিস্টার এবিসিডি, এর ব্যালেন্স দেখাচ্ছে 0 টাকা। তো মনে করেন আমরা তার অ্যাকাউন্টে আমরা টাকা ক্রেডিট করব। মনে করেন তার একটা মাস শেষ হয়েছে, আমরা তাকে বেতন দেব, বেতন তার আগে অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। একটা বিষয় বুঝবেন যে বেতন পরিশোধ করার আগে অবশ্যই তার অ্যাকাউন্টে বেতনটা আগে ক্রেডিট করে নিতে হবে। আগে ক্রেডিট করবেন, তারপর হচ্ছে বেতনটা পে স্যালারি থেকে পরিশোধ করবেন। তো আমরা অ্যাড ক্রেডিটে ডাবল ক্লিক করলাম, দেখেন নিউ ক্রেডিট, কি কারণে সেটা এখানে ক্রেডিট করব। মনে করেন আমরা এখানে অ্যাড করলাম হচ্ছে 5,000 টাকা অ্যাড করলাম। এটা একটা বেতন হতে পারে, বোনাস হতে পারে, যে কারণে হতে পারে সেটা এখানে লিখে দিব। যে মনে করেন যে স্যালারি অ্যাড, বা লিখলাম যে জানুয়ারি স্যালারি অ্যাড। ওকে, দিয়ে আমরা আপডেট ব্যালেন্সে ক্লিক করব। এখন যদি এখানে রিফ্রেশ করি, দেখেন এই ম্যানেজারের অ্যাকাউন্টে দেখেন এই যে 5,000 টাকা জমা হয়ে গেছে। এখন কোনো কারণে তার অ্যাকাউন্ট থেকে টাকা কর্তন করা হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? অ্যাড ডেবিট আসবেন। ডেবিট এসে মনে করেন তার অ্যাকাউন্ট থেকে 500 টাকা তাকে জরিমানা করা হয়েছে, ফাইন, কোনো কারণে জরিমানা করা হলো, কেটে না হলো, বা ভুল হয়েছিল, আপডেট করবেন। যে কোনো কাজের জন্য আপডেট ব্যালেন্স ক্লিক করব। দেখেন এখন তার ব্যালেন্সটা এই দেখেন 4,500 টাকা হয়ে গেছে। এখন আমরা মনে করেন এই ব্যক্তিকে বেতন দিব, পে স্যালারি, এই যে পে স্যালারিতে ক্লিক করলে এখন এখানে আসতেছে যে কত টাকা আমরা এখন দেব। মনে করেন আমরা তাকে এখন 500 টাকা বা 1,000 টাকা তাকে আমরা এখন পরিশোধ করব। তো 1,000 টাকা পরিশোধ করব, তাহলে তার অ্যাকাউন্টে আরও 3,500 টাকা থেকে যাবে। তো পরিশোধ করার ক্ষেত্রে আমরা পেমেন্ট টাইপটা দেখাই দিতে পারি যে তাকে ক্যাশে বেতন দিচ্ছি না বিকাশ থেকে দিচ্ছি, কোথা থেকে পেমেন্ট করতেছি, তারপর পেমেন্ট ডিটেলস, এখানে কোনো ডিটেলস দিয়ে দিতে পারেন। তো এটা করে আমরা পে নাওতে ক্লিক করব। তো স্টাফের বেতন পরিশোধ সফল হয়েছে। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন এই ব্যক্তির অ্যাকাউন্টে 3,500 টাকা আছে। এখন যদি আমাদের কোনো কারণে স্টাফ বলে যে আমার যে ট্রানজ্যাকশন স্টেটমেন্ট বা বেতনের স্টেটমেন্ট সেটাই লাগবে, প্রিন্ট করবেন বা দেখতে চান, তখন আপনারা চলে আসবেন এই যে ট্রানজ্যাকশন হিস্টোরি, এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ডেট চাবে, দেখেন কোন ডেট থেকে কোন ডেটে হিস্টোরি যাচ্ছেন। আমরা মনে করেন এখানে 1 তারিখ দিয়ে দিলাম, 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত স্টেটমেন্ট ক্লিক করলাম। তো দেখেন এখানে এই যে স্টাফ ব্যালেন্স স্টেটমেন্ট চলে আসছে, 7 তারিখ, স্টাফের নাম দিয়ে জব টাইটেল দিয়ে কিছু ব্যালেন্স যোগ করা হয়েছে, জানুয়ারি স্যালারি অ্যাড 5,000 টাকা। তারপর কি হয়েছে? ব্যালেন্স বিয়োগ হয়েছে, কি করা হয়েছে? ফাইন বা জরিমানা করা হয়েছে, কত টাকা? -500 টাকা। এরপরে বেতন পরিশোধে ব্যালেন্স কি হয়েছে? বিয়োগ হয়েছে, -1,000 টাকা। এখন তো 1,000 টাকা আছে। এভাবে আপনারা এটাকে চাইলে এই যে প্রিন্ট থেকে প্রিন্ট করে নিতে পারেন। এই ছিল। এখন হচ্ছে আপনার যদি কোনো কারণে স্টাফের বেতন পেইড করার পর, পরিশোধ করার পরে আপডেট করার দরকার হয়, তাহলে পেরোলে এসে কি করবেন? স্টাফ পেইড স্যালারি লিস্ট,
এখানে আসবেন, এখানে এসে ডেট দেবেন, কোন ডেটের স্যালারি আপডেট করতে চাচ্ছেন। মনে করেন এই 1 তারিখ দিয়ে দিলাম, দিয়ে ক্লিক করলাম। দেখেন এই যে মাত্র একটা স্টাফের বেতন দেওয়া হয়েছিল কত টাকা, 1000 টাকা। এখন এইটা মনে করেন কোনো আপডেট করতে হবে, তো আপনি ডাবল ক্লিক করে 1000 টাকার জায়গায় মনে করেন তাকে 1200 টাকা দেওয়া হয়েছে এবং ক্যাশই দেওয়া হয়েছে। চাইলে এখান থেকে আবার পেমেন্ট টাইপ অপশনও চেঞ্জ করতে পারবেন। সেভ করে দিলাম।